লোভ হলো সেটা যেটা আপনার কাছে পর্যাপ্ত থাকা সত্ত্বেও আপনি আরও চান, আর সেই চাওয়ার যেন কোনো শেষ নেই। পৃথিবীর সমস্ত অপরাধের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই লোভই কাজ করে। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর মজার গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহুদিন আগের কথা, এক নগরে এক ধনী শেঠ অর্থাৎ ব্যবসায়ী থাকতেন। অর্থ সম্পত্তির প্রতি ওনার প্রচুর লোভ ছিল। শোনা যায় সম্পত্তির লোভে নিজের আপন ভাইকেও নাকি মেরে ফেলেছিলেন তিনি শুধুমাত্র সেখানেই যেতেন যেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। স্বার্থ ছাড়া তিনি কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। সাহায্য তো দূরের কথা, গরিব মানুষদের দিকে তাকাতেন না পর্যন্ত। কোটি কোটি টাকার মালিক সেই শেঠ দিনে 3 বার সিন্দুক খুলতেন এবং কিছু না কিছু তার মধ্যে রাখতেন। কোনো সময় কিছু না রাখতে পারলেই তার মাথা খারাপ হয়ে যেত। ঠিক যেমন অনেকক্ষণ না খেলে বা খুব খিদে পেলে যেরকম হয়। সিন্দুকের পেট ভরাতে পারলেই তার পেট ভরে যেত। এইবার আসল ঘটনায় আসা যাক। একদিন সেই নগরে এক সাধু মহাত্মা আসেন। সেই শেঠ জানতে পারেন সেই সাধুকে সন্তুষ্ট করতে পারলে উনি নাকি অনেক কিছু দিয়ে থাকেন। এই ঘটনা জানতে পেরে তার লোভ আরও বেড়ে যায়। সে ভাবে, আমিও যদি এই সাধুকে সন্তুষ্ট করতে পারি তাহলে উনি আমাকে অনেক কিছু দেবেন। সেই সাধুকে তিনি নিমন্ত্রণ জানান নিজের গৃহে। সেই সাধু তার নিমন্ত্রণ গ্রহণ করেন। সেই শেঠ দিন রাত সেবা করতে থাকে সেই সাধুর। ওনার পা ধুয়ে দেওয়া, অনেক প্রকার খাবার পরিবেশন করা, আরও বিভিন্ন প্রকারে ওনার মন জয় করার চেষ্টা করে সেই শেঠ। টানা 3 দিন সেই শেঠ সেবা করে সেই সাধুর। চতুর্থ দিন সেই সাধু সেই শেঠকে ডেকে বলেন, তোমার ভক্তি শ্রদ্ধায় আমি সন্তুষ্ট। এই বলে তিনি নিজের ঝোলা থেকে 4টি প্রদীপ বার করেন এবং সেগুলো এক এক করে সেই শেঠের হাতে তুলে দেন। তিনি বলেন, তোমার যখন অর্থের প্রয়োজন হবে তখন প্রথম প্রদীপটিকে জ্বালিয়ে পূর্ব দিকে যেতে হবে। যেখানে প্রদীপটা নিভে যাবে সেখানে খুললে দামি কিছু পাবে। সেখানে পাওয়া সম্পত্তিতে যদি তোমার প্রয়োজন না মেটে তাহলে দ্বিতীয় প্রদীপটি জ্বালিও এবং পশ্চিম দিকে যেও। যেখানে প্রদীপটা নিভে যাবে সেখানে খুললে আগের চাইতেও দামি কিছু পাবে। তাতেও যদি তোমার প্রয়োজন না মেটে তাহলে তৃতীয় প্রদীপটি জ্বালিয়ে দক্ষিণ দিকে গমন করো। যেখানে প্রদীপটা নিভে যাবে সেখানে খুললে আগের 2টির চাইতেও দামি কিছু পাবে। আর চতুর্থ প্রদীপটা উত্তর দিককে কেন্দ্র করে। এই প্রদীপটা কখনো ব্যবহার করো না। 4টি প্রদীপ সেই শেঠের হাতে দিয়ে সেই মহাত্মা নিজের পথে রওনা দেন। সেই সাধু চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই শেঠ প্রথম প্রদীপটি জ্বালিয়ে নিজের সাথে বেলচা শাবল নিয়ে পূর্ব দিকে রওনা দেন। সেই সাধুর কথা মতোই যেখানে সেই প্রদীপটি নিভে যায় সেখানেই খুঁড়তে শুরু করেন সেই শেঠ। কিছুক্ষণ খোঁড়ার পর সেখানে একটা ছোট ঘড়া খুঁজে পান তিনি, যার মধ্যে স্বর্ণ মুদ্রা ভরা ছিল। তিনি ভাবেন, একে একে সব কিছু আগে জোগাড় করে নিয়ে তারপর একসাথে সেগুলো নিয়ে বাড়ি ফিরব। তিনি সেই ঘোড়াটিকে পুনরায় মাটিতে পুঁতে দেন এবং পরে সেই স্থানকে চিহ্নিত করার জন্য তিনি একটা লাঠি সেখানে পুঁতে দেন এবং জ্বালিয়ে নেন দ্বিতীয় প্রদীপটি। পশ্চিম দিকে রওনা হন তিনি। কিছু দূর যাওয়ার পর একটা গাছের নিচে সেই প্রদীপটি নিভে যায়। সে সেখানে খুঁড়তে শুরু করে। 2 ফুট মতো খোঁড়ার পর সে সেখানে আগের চাইতেও বড় ঘড়া দেখতে পায়। তার মধ্যেও সোনার কয়েন ভরা ছিল। প্রথমটার চাইতে প্রায় 3 গুণ সোনা। কিন্তু এখানেও তার লোভ মেটে না। আরও চাই, আরও চাই। প্রথমবারের মতো সেই একই কথা তিনি ভাবেন। তিনি সেই ঘোড়াটিকে পুনরায় মাটিতে পুঁতে দেন এবং পরে সেই স্থানকে চিহ্নিত করার জন্য তিনি একটা লাঠি সেখানে পুঁতে দেন এবং জ্বালিয়ে নেন তৃতীয় প্রদীপটি। রওনা দেন দক্ষিণ অভিমুখে। পুনরায় কিছু দূর যাওয়ার পর একটা নির্জন স্থানে সেই প্রদীপটি নিভে যায়। সেখানে খুঁড়ে যেটা সে পায় সেটা 7 প্রজন্ম বসে খাওয়ার জন্য যথেষ্ট। একটা সিন্দুক
তার মধ্যে সোনার গহনা, সোনার মুদ্রা, এমনকি বেশ কিছু দামি রত্ন, হিরে, মণিমুক্ততে ভরা। সেগুলো হাত দিয়ে স্পর্শ করে সে আনন্দে নাচতে শুরু করে। হঠাৎ তার চতুর্থ প্রদীপটির কথা মনে পড়ে। তিনি ভাবেন, এই প্রদীপটি নিয়ে উত্তর দিকে গেলে হয়তো আরও অনেক অনেক খাজানা পাওয়া যাবে। সেই সাধু নিজে সেইগুলো ভোগ করবে বলে আমায় এটার ব্যবহার করতে মানা করেছেন। একইভাবে তিনি সেই সিন্দুকটিকে পুনরায় মাটিতে পুঁতে দেন এবং পরে সেই স্থানকে চিহ্নিত করার জন্য তিনি একটা লাঠি সেখানে পুঁতে দেন এবং জ্বালিয়ে নেন চতুর্থ অর্থাৎ শেষ প্রদীপটি, যেটা জ্বালাতে সেই সাধু মানা করেছিল। এইবার তিনি রওনা দেন উত্তর দিকে। এই প্রদীপটি কিন্তু আগের প্রদীপগুলোর চাইতে বেশিক্ষণ জ্বলে। যেখানে গিয়ে সেই প্রদীপটি নেভে, সেই স্থানটি ছিল নুড়ি পাথরের। খোঁড়ার মতো কোনো স্থান ছিল না। যেটা ছিল সেটা হলো একটা ছোট্ট রাজপ্রাসাদ। তিনি দরজা খুলে প্রবেশ করেন সেই প্রাসাদে। জনশূন্য এক প্রাসাদ। সেখানে তিনি একটি ঘরে প্রবেশ করেন। অবাক হয়ে যান এত খাজানা দেখে। ঘর ভর্তি শুধু সোনার অলংকার, রত্ন ইত্যাদি। আনন্দে কি করবে কিছুই ঠাহর করতে পারেন না তিনি। অন্য একটি ঘরে প্রবেশ করেন তিনি। সেখানেও প্রচুর প্রচুর সম্পত্তি পান তিনি। হঠাৎ তিনি কিছু একটা আওয়াজ শুনতে পান পাশের কক্ষ থেকে। আরও অনেক কিছু পাওয়ার লোভে তিনি দ্রুত সেই কক্ষে যান। সেখানে গিয়ে তিনি দেখেন একজন বৃদ্ধ লোক একটা সোনার চাক্কি অর্থাৎ যার মধ্যে শস্য পেশাই করা হয়, সেই রকম একটা সোনার চাক্কি ঘোরাচ্ছেন। তিনি সেই বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করেন, আপনি এখানে কি করছেন? সেই বৃদ্ধ ব্যক্তি বলেন, সব বলছি বাবা, তুমি একটু এই চাক্কিটা চালাবে? এখানে অনেক কিছু আছে, সব তোমায় বলে দেব। সেই শেঠ ভাবেন বয়স্ক মানুষ, এনার থেকে সব কিছু জেনে নেওয়া যাবে, একটু সাহায্য করে দিই। সেই বয়স্ক ব্যক্তিকে উঠিয়ে নিজে সেই চাক্কিটা ঘোরাতে শুরু করে সেই শেঠ। বয়স্ক লোকটি উঠে দাঁড়িয়ে হাসতে শুরু করে। কিছু বুঝতে পারে না সেই শেঠ। সে বৃদ্ধ বলেন, এখন থেকে এই চাক্কিটা তোমাকেই ঘোরাতে হবে। এখন থেকে তুমি এই প্রাসাদের সব। এই প্রাসাদ এখন তোমার, কিন্তু মনে রেখো চাক্কি তোমায় ঘুরিয়ে যেতেই হবে। এটা বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে এই প্রাসাদও ভেঙে যাবে, আর এর তলায় পিষ্ট হয়ে তুমিও মারা যাবে। শেঠ অবাক হয়ে যায়, বুঝতে পারে না কি করবে। সে বৃদ্ধ আরও বলেন, সাধুর কথা অমান্য করে তোমার মতোই লোভে পড়ে আমি এখানে এসেছিলাম 20 বছর আগে। আমার যৌবন এই চাক্কি ঘোরাতে ঘোরাতে চলে গেছে। এবার তোমাকে এই কাজ করতে হবে। সেই শেঠ কেঁদে ফেলেন। তিনি প্রশ্ন করেন, তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সে বৃদ্ধ যেতে যেতে উত্তর দেন, যতক্ষণ না আমাদের মতো কোনো লোভী এখানে আসছে ততদিন তোমাকে থাকতে হবে। এই চাক্কি ঘোরানোর জন্য কেউ আসলে আজকের মতো তোমাকেও তাকে এই দায়িত্ব দিয়েই তুমি স্বাধীন হতে পারবে। বন্ধুরা, লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনো ভুলবেন না। প্রথমত, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা থেকে বিরত থাকুন, জীবনকে এনজয় করুন। দ্বিতীয়ত, জীবনে সুখী হতে হলে লোভ, ক্রোধ এবং অহংকার করা থেকে নিজেকে বিরত রাখুন। এই 3টে জিনিস জীবন থেকে ঝেড়ে না ফেলতে পারলে জীবনে কখনো খুশি হতে পারবেন না। তৃতীয়ত, লোভে মৃত্যু হয় কিনা সেটা জানি না, কিন্তু যে ক্ষতিটা হয় সেটা মৃত্যুর চাইতে কোনো অংশেই কম নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।